আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমি যে ড্রয়িংটা করব সেটা জাস্ট একটা স্কেচ। তো দেখো, স্কেচ, রিয়েলিস্টিক ড্রয়িং, রিয়েলিস্টিক আর্টওয়ার্ক এইসব নিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেম তোমাদের মধ্যে এখনও চলছে। তো আমি সবার আগে বলবো যে দেখো, রিয়েলিস্টিক ড্রয়িংটা একরকম ব্যাপার এবং স্কেচ সেটা একটা অন্যরকম ব্যাপার। মানে ধরো তোমরা কোনো কাজ করছো, সেটাকে তোমার নিজস্ব স্কিল দিয়ে সেটাকে স্কেচ করে, নট ব্লেন্ডিং করে, ঘষে ঘষে রাবিং করে, ব্লেন্ডিং করে সেটার মধ্যে একটা হাইপার রিয়েলিজম ক্রিয়েট করা, এটাতে সবসময় যে তোমার একটা খুব পাওয়ারফুল স্কিলটা বেরিয়ে আসে সেটা কিন্তু নয়। বাট তুমি যদি কতগুলো ছোট ছোট লাইনের মাধ্যমে, কিছু স্ট্রোকের মাধ্যমে কোনো একটা কাজকে তার যে ভলিউম, সেই সমস্ত ডার্ক লাইট ভলিউম এই সমস্ত শেপগুলোতে বার করে আনতে পারো, সেটা কিন্তু বেশি সফিস্টিকেটেড হয় এবং সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে এবং তার মধ্যে একটা নিজস্বতা থাকে। তো ঠিক এই জিনিসগুলোকে মাথায় রেখে আজকে একটা পোর্ট্রেটের উপরে কাজ করতে চলেছি। তো তোমরা এই কাজটা দেখো আর আমি বলবো তোমরাও এই ধরনের কাজগুলোকে ট্রাই করতে থাকো। এমন নয় তোমরা সবসময় রিয়েলিস্টিক কাজ করবে, যেটা ইউটিউবে 90% চ্যানেলগুলোতে যেগুলো দেখা যায়, হাইপার রিয়েলিজম অ্যান্ড রিয়েলিজম কাজ। তো আমি কখনো এই কাজটাকে ছোট করব না, তবে আমি বলবো এর সাথে সাথে পেন্সিলের কাজের মধ্যে শুধু রিয়েলিস্টিক নয়, সেখানে স্কেচটাকে ডেভেলপ করে তার মাধ্যমে কিছু কাজ করা, এটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো মেনলি দেখো, এই কাজটা করার জন্য আমি খুব চিপেস্ট যে স্কেচ পেন্সিলগুলো পাওয়া যায়, মানে সব থেকে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির যে পেন্সিলগুলো পাওয়া যায়, আর্টলাইন এবং ক্যামলিন, তো সেই দুটো পেন্সিল দিয়ে আমি কাজ করব। আর আমি আগেও একটা বলেছিলাম যে মেটেরিয়াল সবসময় ম্যাটার করে না যে তোমার কাজটা কতটা ভালো হবে, তোমার স্কিল সবসময় ডিপেন্ড করে তোমার কাজটা কতটা ভালো হবে। তো আর্টলাইন যথেষ্ট একটা নামকরা ব্র্যান্ড এবং তার সাথে তো ক্যামলিন রয়েছে। তো চলো এই দুটো পেন্সিল দিয়ে কতটা ভালোভাবে একটা স্কেচকে কতটা সুন্দর হাইপার ভলিউম, ডার্ক অ্যান্ড লাইট দিয়ে বার করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখবো। তো এখানে মেনলি আমি 4B, 6B অ্যান্ড 10B এই কটা শেড ইউজ করছি। এই সবগুলো ডাজ নট ম্যাটার কোনো ছবি আঁকার জন্য। তো তবে এটা যেমন বললাম ঠিকই, তার সাথে একটা পয়েন্ট রয়েছে যে চুল করার সময় তুমি কিন্তু 2B ইউজ করতে পারবে না, তোমাকে তখন 10B আর 8B ইউজ করতে হবে। তো জাস্ট এগুলো কমন সেন্সের ব্যাপার। তো চলো স্টার্ট।